ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই, মার্বেল পাথর তৈরি হয় চুনাপাথর থেকে। 2, জমাট বাঁধা লাভা হলো আগ্নেয় শিলা। 3, প্রথম শ্রেণীর খাদক হলো গরু। 4, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। 5, কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। 2, এক কথায় উত্তর দাও। আই, শূন্যস্থান পূরণ করো। পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 206টি। 2, কোন প্রকার রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে? লোহিত রক্তকণিকায়। 3, এসআইতে চাপের একক পাস্কাল। 4, উদ্ভিদের বৃদ্ধি মাপার একটি যন্ত্র হলো আর্ক অক্সানোমিটার বা শুধু অক্সানোমিটার। 5, শূন্যস্থান পূরণ করো। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় মিশ্র ধাতু ব্রোঞ্জ। 3 আছে স্তম্ভ মেলানো। আইতে ফসিল পাওয়া যায় পাললিক শিলায়। 2, একটি মৌলিক রাশি হলো ভর। 3, ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ত্রিপত্র কপাটিকা। 4, প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে সবুজ উদ্ভিদ। আর 5, পৃথিবীতে শক্তির উৎস হলো সূর্য। 4 আইতে দিয়েছে একটি ফসিল ফুয়েলের নাম লেখো। কয়লা। আর তার ব্যবহার লেখো। বলেছে বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়। 2 আছে এসআইতে দৈর্ঘ্যের একক হলো মিটার আর ভরের একক কিলোগ্রাম। 3 দিয়েছে চৌম্বক পদার্থ কাকে বলে? চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। 4 দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? এটা বইয়ের 93 পাতায় রয়েছে। লিখবে একটি প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তখন সে খাদক। আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। 5 দিয়েছি বার্নৌলি নীতিটি লেখো। এটা আছে বইয়ের 104 পাতায়। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলি নীতি। 6 দিয়েছে টেন্ডন আর লিগামেন্টের কাজ লেখো। এটা আছে বইয়ের 120 পাতায় রয়েছে। টেন্ডন আর লিগামেন্ট। আচ্ছা, প্রথমে বলি লিগামেন্ট। অস্থিগুলি একে অন্যের সঙ্গে অস্থিসন্ধিতে লিগামেন্টের সাহায্যে জোড়া থাকে। তাহলে লিগামেন্টের কাজ হচ্ছে অস্থিগুলোকে অস্থিসন্ধিতে জুড়ে রাখা বা বেঁধে রাখা। আর টেন্ডনের কাজ হচ্ছে মাংসপেশিগুলোকে অস্থিসন্ধিগুলোর সাথে জুড়ে রাখা কাজ হচ্ছে টেন্ডনের কাজ। তাহলে লিগামেন্টের কাজ হচ্ছে অস্থিগুলোকে অস্থিসন্ধির সাথে জুড়ে রাখা, আর টেন্ডনের কাজ হচ্ছে মাংসপেশিগুলোকে অস্থিসন্ধিগুলোর সাথে জুড়ে রাখা, মানে ওপরের অস্থির সাথে নিচের অস্থির সাথে বেঁধে রাখতে মাংসপেশিগুলোকে বেঁধে রাখার কাজ হচ্ছে টেন্ডন। এই যে বলেছে অনেক মাংসপেশি আবার টেন্ডন নামের স্থিতিস্থাপক আর এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে অস্থিসন্ধিগুলোর সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়ে ওপরের অস্থি আর নিচের অস্থির সঙ্গে বাঁধা থাকে, সেটাকে টেন্ডন বলা হয়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।